এত দোয়া কবুলের জায়গা আপনি পৃথিবীতে আর কোথাও পাবেন না। পৃথিবীর অন্য কোনো জায়গায় দোয়া কবুলের এরকম স্পেসিফিক জায়গা বলা হয় নাই। এমনকি মদিনাতেও দোয়া কবুলের স্পেসিফিক কোনো জায়গা নেই যে এই জায়গায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হবে। তাহলে মদিনাতুল মুনাওয়ারাতে দোয়া কবুল হওয়া আর ইস্তেগফার করার অনেকগুলি জায়গা আছে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সরল অনুবাদ হচ্ছে, হাবিব, যে লোকগুলি নিজের নফসের উপরে জুলুম করে, নিজের নফসের উপরে অন্যায় করে, গুনার কাজ করে, অপরাধ করে, পাপ করে, এটা করার পরে আপনি নবীর কাছে আসে। গভীরভাবে বিষয়টি খেয়াল করেন। আল্লাহ বলছেন যে মানুষগুলি নিজের নফসের উপর জুলম করে, অন্যায় করে, গুনাহ করে, এরপরে আপনি নবীর কাছে আসেন। কাছে এসে কি করে? ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর আপনি রাসূলও তাদের হয়ে আল্লাহর কাছে বলেন। বিষয় দুটি, একটি হচ্ছে নিজের নফসের উপর জুলম করে আপনার কাছে এসে দুটি কাজ করবে। একটি হলো তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং আপনি রাসূলও আল্লাহর কাছে সুপারিশ করবেন, বলবেন। এই দুটি কাজ যদি হয়ে যায়, আল্লাহ পাক বলছেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এখানে লামটা হচ্ছে লামে তাকিদ, লামে নাফি না। লাওয়াজাদুল্লাহ, অবশ্যই আল্লাহকে পাওয়া যাবে, তারা আল্লাহকে অবশ্যই পাবে। তাওয়াবার রহিমা, তাদের অপরাধের মার্জনাকারী, তওবা কবুলকারী এবং দয়াশীল হিসেবে। তাহলে গুনাহ করার পরে রাসূলের কাছে আসবে, আসার পরে ইস্তেগফার নিজেও করবে, আল্লাহর কাছে বলবে, আর আপনি রাসূলকেও ওসিলা করবে, অর্থাৎ আপনি রাসূলও তাদের জন্যে আমার কাছে শাফাআত করবেন। এই দুটি যদি হয়ে যায় তাহলে আমি আল্লাহ পাককে তারা তওবা কবুলকারী, গুনাহ মার্জনাকারী এবং দয়াশীল হিসেবে পাবে। বিশ্ববিখ্যাত তাফসীরুল কোরআনুল আযীম, যেটি পৃথিবীর এক নামে পৃথিবীর সব আলেমরা চেনে এবং আলিয়াতে, কওমিতে, সব মাদ্রাসায় এই তাফসীরুল কোরআনুল আযীম পড়ানো হয়। সেই তাফসীরুল কোরআনুল আযীমে আল্লামা হাফেজ ইবনে কাসীর আলাইহির রাহমা তিনি চমৎকারভাবে উল্লেখ করছেন যে ফায়াস্তাগফিরুল্লাহ ইনদাহু, আল্লাহ পাক যে বললেন যে রাসূলের কাছে এসে ইস্তেগফার করবে, এর তাফসীর তিনি করছেন ফায়াস্তাগফিরুল্লাহ ইনদাহু, তারা রাসূলের কাছে এসে ইস্তেগফার করবে। ওয়ায়াসআলু আইয়াস্তাগফিরা লাহুম, এবং রাসূলের কাছে বলবে, আইয়াস্তাগফিরু হবে ইস্তেফাল, তারা রাসূলের কাছে বলবে, আরজি পেশ করবে যেন রাসূলও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ফাইন্নাহুম ইযা ফাআলু যালিকা তাবাল্লাহু আলাইহিম ওয়া রাহিমাহুম ওয়া গফারা লাহুম। এগুলি যদি হয়ে যায়, এরকম যদি করে ফেলে, তাহলে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ পাক তাদের প্রতি দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করবেন। এ সম্পর্কিত তিনি চমৎকার একটি উদাহরণ, রাসূলের কাছে এসে ক্ষমা প্রার্থনা করা এবং রাসূলও যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার উম্মত আসছে আমার কাছে, তুমি মাফ করে দাও, এটি যদি হয়ে যায়, আল্লাহ কিভাবে যে তওবা কবুল করেন। মদিনাতুল মুনাওয়ারায় তওবা কবুল হবার, দোয়া করার অনেকগুলি জায়গা আছে। আমরা সবগুলি আলোচনা করব না, এই মুহূর্তে একটি আলোচনা করছি। আমার রাসূলের চাইতে পৃথিবীতে দোয়া কবুল হওয়ার উত্তম কোনো জায়গা নাই। রাসূলের কাছে যে দোয়া করে আল্লাহর কাছে কবুলিয়তের চাইতে পৃথিবীতে অন্য কোথাও এত দামি জায়গা নাই। কাবা শরীফের কাছে দোয়া করলে দোয়া কবুল হবে, জমজমে গেলে দোয়া কবুল হবে, সাফা মারওয়ার কাছে গেলে দোয়া কবুল হবে। তো এই সাফা, মারওয়া, জমজম এগুলি কি নবীর চাইতে বেশি দামি? কোনোটাই নবীর চাইতে বেশি দামি নয়। অতএব কাবার কাছে গেলে যদি দোয়া কবুল হয়, সাফা মারওয়াতে গেলে দোয়া কবুল হয়, আরাফায় গেলে দোয়া কবুল হয়, সবচেয়ে বেশি দোয়া কবুল হলে আমার রাসূলের কাছে গেলে।
রাসূল আছেন মদিনা, এই জন্য রাসূলের কাছে গিয়ে দোয়া করা এটা আল্লাহ পাক পছন্দ করেন। ইস্তেগফার করা আল্লাহ পছন্দ করছেন। কোরআনুল কারীমে ৫ম পারায় ৪ নম্বর সূরা সূরা নিসার ৬৪ নম্বর আয়াতে বলছেন। এখানে হাফিজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ দ্বিতীয় খণ্ডের ২১০ পৃষ্ঠায় একটি চমৎকার তিনি দৃষ্টান্ত তুলে ধরছেন। ওয়াকাদ যাকারা জামাআতু মিনহুম শাইখ আবু নাসর আল সাব্বাগ ফি কিতাবিশ শামাইল। একদল মানুষ থেকে শেখ আবু নাসর আস-সাব্বাগ তার কিতাবুশ শামাইলে উল্লেখ করছেন আল হিকায়াতুল মাশহুরা, বিশ্ববিখ্যাত একটা ঘটনা। সেটা কি? আনিল উতবি থেকে। এটি যেমনিভাবে হাফিজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ তাফসীরুল কোরআনুল আযীমে উল্লেখ করছেন, ঠিক তেমনিভাবে হাফিজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া উল্লেখ করছেন। এইটি তাফসীরের জালালাইন শরীফের এই আয়াতের তাফসীর করতে গিয়ে টিকার মধ্যে 14 নম্বর টিকার মধ্যে উল্লেখ। উতবি বলছেন, ক্বালা উতবি কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে, রওজা শরীফের কাছে আমি অবস্থান করছিলাম। ফাজা আরাবী, তখন সেখানে একটা অনারবি লোক আসলো। ফাকালা, সেই লোকটি এসে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেই লোকটি এসে নবীজির রওজা পাকে গিয়ে সালাম দিলেন। কিভাবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এটা সাধারণ কবরবাসীকে সালাম দেওয়ার নিয়ম। রাসূলকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এইভাবে সালাম দেওয়ার নিয়ম নয়। রাসূলকে সালাম দিতে হবে তেনা রওজা পাকের কাছে গিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, অথবা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সালাম দেওয়ার সিস্টেম। আবার আবু বকরের কাছে গিয়ে ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফে নূসুরের পাকের পাশেই শুয়ে আছেন, তিনার কাছে গিয়েও কি বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর? না, তিনাদের সম্মানে বলতে হয় আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, তিনাদের নাম ধরে ধরে। ওমরের কাছে গিয়ে রাদিয়াল্লাহু তাআলা, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। অনেকগুলি ডেজিগনেশন দিয়ে তাদের সম্মানবোধক পদবি দিয়ে তাদেরকে সালাম দিতে হয়। তো এই লোকটি আরবিটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে সালাম। সামিতু আন্নাল্লাহ ইয়াকুল, আমি শুনেছি আল্লাহ তাআলা বলেছেন। কি বলেছেন? ওই যে আয়াতটা তেলাওয়াত করলাম আমি একটু আগে, ওইটি তিনি তখন তেলাওয়াত করছেন। ওয়ালাউ আন্নাহুম ইয জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হাবিব, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, এটা আমি শুনেছি। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, নবীজিকে বলছেন, ওয়াকাদ জিতুকা মুস্তাগফিরান, আমি আল্লাহর কোরআনের আয়াত শুনে আপনার কাছে এসেছি ক্ষমা প্রার্থনা করার জন্য। লিযামবি মুস্তাগফিরান বিক, আমি তো ক্ষমা প্রার্থনা করার জন্য আসছি, কিন্তু আপনারও উসিলা চাচ্ছি। আল্লাহর নির্দেশ কয়টা? তোমরা রাসূলের কাছে আসবা, তোমরাও আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আর রাসূলও তোমাদের পক্ষ হয়ে আমার কাছে ক্ষমা চাবে। সেই লোক বলছেন, হুজুর আমি তো আমার গুনার জন্য নিজে ক্ষমা প্রার্থনা করতে আসছি, কিন্তু আমার গুনার জন্য আপনাকে উসিলা হিসেবে ক্ষমা প্রার্থনা করার জন্য আপনার কাছে আবেদন করছি। সুম্মা আনশা, তিনি একটি কবিতা আবৃত্তি করলেন 4 লাইনের। এটা অনেক ব্যাখ্যা হয়ে যাবে, আমরা সেদিকে যাচ্ছি না। নবীজির প্রশংসা করে বললেন কবিতা। তার মূল কথা হলো, এই কবর শরীফে এই রওজা পাকে যিনি শুয়ে আছেন, এই কবরওয়ালার জন্য আমার জীবন ফিদা, আমার জীবন উৎসর্গ করছি নবীজির কদম মোবারকে, রওজা পাকের মালিকের কাছে। সুম্মা আনসারাফাল আরাবিয়্যু, উতবি বলছেন, এই কথাগুলি বলে এই লোকটি, আরবি লোকটি চলে গেল। ফাগালাবাতনি আইনি ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল নাওম। যে উতবি তার কাছে ছিল, নবীজি রওজা পাকের কাছে ছিলেন, তিনি বলছেন, লোকটি চলে যাবার পরে আমার চোখে ঘুম এসে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে, আমি নবীজিকে স্বপ্নে দেখলাম। ফিন নাওম ফাকালা, নবীজি আমাকে বলছেন,
ইয়া উতবি আলহিকিল আরবি, হ্যাঁ উতবি যাও এই আরবিকে তার সাথে সাক্ষাৎ করে তাকে খবর দাও। ফাবাশশিরহু ইয়া উতবি আলহিকিল আরবি, হে উতবি তুমি আরবির কাছে সাথে সাক্ষাৎ করো। ফাবাশশিরহু তাকে সংবাদ দাও। কি সংবাদ দিবা? আন্নাল্লাহ ক্বাদ গফারা লাহ, সেই ব্যক্তিকে সংবাদ দিয়ে দাও আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আল্লাহ তো ওয়াদা দিয়েছেন আমার রাসূলের কাছে এসে কেউ যদি ক্ষমা চায় আর রাসূলও যদি তাদের জন্য বলে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ পাক ওয়াদা করেছেন আমাকে তারা ক্ষমাশীল হিসেবে, দয়াশীল হিসেবে, মেহেরবান হিসেবে পেয়ে যাবে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কেউ যদি দোয়া করে, ইস্তেগফার করে, আল্লাহর এটি নির্দেশ। এমন পৃথিবীতে এমন কোনো তাফসীরি কিতাব নাই, এখন মন করে যদি কেউ বলে তার ব্যক্তিগত কথা, কিন্তু কোন ইমাম, কোন ফকিহ, কোন মুজতাহিদ, কোন মুফাসসির বলেননি যারা পৃথিবীতে গ্রহণযোগ্য, তারা বলেননি যে রাসূল ইন্তেকাল করার পরে তার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য যাওয়া যাবে না। এখন যদি কেউ বলে নিছক তার মন গড়া ফতোয়া, এটা বিভ্রান্তিকর ফতোয়া যে এখন রাসূলের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে না, সেখানে গিয়ে ক্ষমা প্রার্থনা করা যাবে না। তাহলে আমাকে দেখাতে হবে এই আয়াতের পরে আল্লাহ কোন আয়াতে বলেছেন যে এখন রাসূল তো দুনিয়া থেকে চলে যাবেন বা চলে গিয়েছেন, এখন তোমরা আর রাসূলের কাছে গিয়ে ইস্তেগফার করতে পারবা না। তাহলে আরেকটা আয়াত লাগবে, এক আয়াতকে মানসুখ করতে গেলে আরেকটা আয়াত লাগবে, দ্বিতীয় কোনো আয়াত নেই। আর নবীর ইন্তেকাল শরীফের পরে তো আয়াত হওয়ার প্রশ্নই আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা এই আলোচনাগুলি করছি, আপনারাও যেন নবীজির রওজা পাকে যাবেন, আপনাদের সুবিধা হবে। এবং এখন লক্ষ লক্ষ মানুষ হজ করার পরে মদিনাতুল মুনাওয়ারে গিয়ে আমার নবীর রওজা পাকে যাচ্ছেন, সেখানে গিয়ে দোয়া করা আল্লাহর কাছে অনেক কবুলিয়তের লক্ষণ। তো এই কাজগুলি করার পরে আরেকটি অত্যন্ত চমৎকার জায়গা আছে, এটা হলো উস্তুনে আবু লুবাবা। সূরা তওবার মধ্যে একটা চমৎকার আলোচনা এসেছে কোরআনুল কারীমের। এক সাহাবী অপরাধ করার পরে তিনি নিজেকে বেঁধে রেখেছিলেন একটা খুঁটির সাথে, বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমা মাফের শুভ সংবাদ আসবে না ততক্ষণ আমি বান্ধন খুলব না। আল্লাহর সাথে সাহাবীদের কি প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তিনিও নিজেকে আবদ্ধ করে ফেলেছেন, হারে যতক্ষণ ক্ষমা পাবো না, ক্ষমার আয়াত নাজিল হবে না, আমি ততক্ষণ খুঁটির সাথে হাত বেঁধে রাখলাম। আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে পরবর্তীতে তার ক্ষমার ব্যাপারে আয়াত নাজিল করেছেন। ফতোয়া আলমগীরিতে এসেছে রাসূলের কাছে দোয়া করার পরে তোমরা মুস্তুনে আবু লুবাবার সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে যা মন চায় আল্লাহর কাছে দোয়া করো, ইস্তেগফার করো, কবুল হবে। তাহলে মদিনাতুল মুনাওয়ারাতে দোয়া কবুল হওয়া আর ইস্তেগফার করার অনেকগুলি জায়গা আছে।